আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো ভাই। ভাই আপনার কি কি ফসল আছে? এই কপি আছে, বেগুন আছে। হ্যাঁ ঠিক আছে, এটা আপনি কপি বাড়িতে স্প্রে করে এনেছেন। আমি দেখতেছি কপির মধ্যে কি কি সমস্যা আছে। তাহলে এই পাতা টোপলা, কপির পাতা টোপলা হয়ে যাওয়া, মানে এটা মাকড়ের কারণে হয়। এই যে মাকড়, এই মাকড়ের কারণে আপনার এই পাতার টোপলা লাগে। এই মাকড়ের এই সমস্যা সমাধানের জন্যে আমাদের সিনজেন্টা কোম্পানির ভাটি মেঘ, এটা প্রতি ঢোলে এবার প্রতি 16 লিটার ঢোলে 2 মুখারি স্প্রে করলে এই মাকড় মারা যাবে এবং পাতার টোপলা লাগা ঠিক হয়ে যাবে। মাকড়ের জাল, এটা মাকড়ের কারণে এইরকম সমস্যা হয়। তাহলে আর একটা সমস্যা হচ্ছে এই পুরান পাতা, এই পুরান পাতা পাকি যাওয়া। এই পুরান পাতা পাকি যাওয়া এটা মূলত ছত্রাক ঘটিত সমস্যা বা পচনের কারণে এইরকম হয়। মানে পুরান পাতা পাকি যাওয়ার কারণে প্রথমে পুরান পাতা পাকিয়ে যাবি, তারপরে এই গোড়ায় আস্তে আস্তে পচন ছড়িয়ে পড়বি। এই পচন শুরু হলে এই কপি আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, আস্তে আস্তে গোড়ায় চলে যাবি এই পচনটা। সেই জন্য আপনাকে এখনই স্প্রে করতে হবে। সেটা হচ্ছে এমিস্টার টপ, প্রতি ঢোলে 1.5 মুখরি করে স্প্রে করতে হবে, যেন গোড়ায় ওষুধটা যায় ভালোভাবে স্প্রে করলে এই পচনের মানে কপি পচন বা গাছ পচন বা পচন ঘটিত যে কোনো সমস্যা বা ছত্রাক ঘটিত যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। যে পাতা পচন, অর্থাৎ কপি খেতে যদি দেখেন যে আপনাদের পুরাতন পাতা পাকি যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনার কপি খেতে পচন এসে গেছে। তখন আপনার পচনের স্প্রে করে দিতে হবে, নাহলে আপনার কপি নাই হইতে আপনার গাছ নষ্ট হয়ে যাবে, যার কারণে কপি পরিপূর্ণ লাভ করতে পারবে না। কপির গোড়ার মধ্যে মূলত এই পচনটা শুরু হয়। শেষে পাতা ঝামড়ি যায়, পাতা ঝামড়ি যাওয়ার কারণে নষ্ট হয়ে যায় কপি।